নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে গণেশ চতুর্থী। চতুর্থী শুরু হচ্ছে 7ই সেপ্টেম্বর শনিবার দুপুর 12:34 আর শেষ 8ই সেপ্টেম্বর রবিবার সকাল 6:03। গণেশ চতুর্থীর দিন সঠিক নিয়মে পূজা করলে কিন্তু গনু বাবা ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করে। তাই গণেশ চতুর্থীতে গনু বাবার কিভাবে সঠিক নিয়ম পালন করে পুজো করবেন তা জানাবো। তো সকলের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গণেশ চতুর্থীর দিন এই বছর 4টি সিদ্ধি যোগ পড়েছে। সেগুলি হলো সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, ব্রহ্মযোগ, ইন্দ্রযোগ। আর গনু বাবাকে পশ্চিমমুখী করে উত্তর দিকে স্থাপন করবেন। তাকে হলুদ অথবা লাল রঙের আসনে বসাবেন। চেষ্টা করবেন বাড়িতে একাধিক গণেশ মূর্তি না রাখার। পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে গনু বাবাকে একটি পইতে পরাবেন। গনু বাবাকে লাল জবা, গাঁদা ফুল অর্পণ করবেন। তুলসী পাতা কখনোই অর্পণ করবেন না। চাইলে বেলপাতা দিতে পারেন এবং 7টি অথবা 5টি চন্দন সহযোগে দূর্বা গনু বাবাকে অর্পণ করতে পারেন এবং লাল চন্দনের ফোঁটা দেবেন। এরপর ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। লাড্ডু অবশ্যই দেবেন। এছাড়াও সাদা মিষ্টি অথবা মোদক নিবেদন করতে পারেন। এর সাথে যে কোনো মনস্কামনার জন্য একটি নতুন ছোট হলুদ কাপড় নেবেন, যেটায় লাল চন্দনের সাথে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনার মনস্কামনার কথা লিখবেন। মনস্কামনা যা ইচ্ছে হতে পারে, হেলথ রিলেটেড, মানি রিলেটেড, ম্যারেজ রিলেটেড, যা খুশি। লেখার পর সেটা গনু বাবার কাছে রাখবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন 108 বার। মন্ত্রটি হলো ওং গাং গণপতয়ে নমঃ। এরপর ধূপ দীপ জ্বালিয়ে গনু বাবার 12টি নাম 11 বার জপ করবেন। 12টি নাম হলো ওং সমুখায় নমঃ, ওং একদন্তায় নমঃ, ওং কপিলায় নমঃ, ওং গজকর্ণকায় নমঃ, ওং লম্বোদরায় নমঃ, ওং বিকটায় নমঃ, ওং বিঘ্নেশ্বরায় নমঃ, ওং বিনায়কায় নমঃ, ওং ধূম্রকেতবে নমঃ, ওং গণাধ্যক্ষায় নমঃ, ওং ভালচন্দ্রায় নমঃ, ওং গজাননায় নমঃ। এর সাথে গণেশ স্তোত্রম নারদ উপাচ শ্রবণ করবেন এবং গণেশ চালিসাও শ্রবণ করবেন। চতুর্থীর পরের দিন ওই হলুদ কাপড়টি বাড়ির মন্দিরে কোথাও লুকিয়ে রাখবেন এবং আপনার মনস্কামনা পূরণ হয়ে গেলে থ্যাংক ইউ বলে জলে ভাসিয়ে দেবেন। প্রবাহমান জলে অথবা গঙ্গায় ভাসিয়ে আসলে খুব ভালো। আর পুজো পার্বণের দিনে দান হলো সবচেয়ে শুভ কর্ম। যদি অভাবীদের কিছু দান করতে পারেন অবশ্যই করবেন। না হলে ছোট বাচ্চা অথবা স্টুডেন্টদের তাদের লেখাপড়ার কোনো সামগ্রী দান করতে পারেন। খাতা, বই, পেন ইত্যাদি আপনাদের সামর্থ্য মতো দান করার চেষ্টা করবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। গনু বাবার আশীর্বাদে গণেশ চতুর্থী আপনাদের সকলের ভালো কাটুক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।